কার সাথে আমরা থাকবো? বলেন কার সাথে থাকবো? আল্লাহ বলছেন সত্যবাদীদের সাথে আমরা থাকবো। আর দুনিয়ার ময়দানে দেখবেন যারা সত্যবাদী এদের সঙ্গে মানুষ কমই সময় দেয়, কম সময় দেয়। এলাকার মধ্যে দেখবেন যার বুদ্ধি বেশি, যার জ্ঞান বুদ্ধি বেশি, যে ব্যক্তি নাকি এলাকার মধ্যে মাইর দাঙ্গা লাগায়, ওই ব্যক্তির সাথে দেখবেন অভাব নাই লোক থাকে। আর যে বেটা সরল সহজ 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষেরা মনে করে ওই বেটার মনে হয় বুদ্ধি নাই। আসলে দেখেন তার বুদ্ধি আছে, তার জ্ঞান আছে, তার ইলম আছে, কিন্তু তার যে বুদ্ধি, তার যে জ্ঞান, এই জ্ঞানটা সে আসলে আল্লাহর দেয়া সময়ের মধ্যে সে কি করতেছে? ব্যয় করতেছে। যে মানুষ দেখবেন সরল সহজ, তার সঙ্গে আমরা থাকি না। কিন্তু আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা কার অন্তর্ভুক্ত হও? সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। কার অন্তর্ভুক্ত? আসলে এখন আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান, আমরা যার ওয়াজ শুনে আমরা মনে করেন এই ওয়াজের ময়দানের মধ্যে আসার জন্য অনুপ্রেরণা, উৎসাহ জেগেছে। হযরত মাওলানা লুকমান সাদি সাহেব ঢাকা হজরত এসে গেছেন। এখন হজরত যেহেতু এসে গেছেন, আর আমি সামনে আর আলোচনা আমি বাড়াবো না, আমি এটা বেয়াদবি মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন হজরতের আমল এবং ইলমের মধ্যে বরকত দান করুন, সবাই বলি আমিন। আমরা যা কিছু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা যেন সৎ লোকের সঙ্গে থাকতে পারি, অসৎ লোকের